রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, বেসরকারি নীতি মুর্দাবাদ স্লোগান নিয়ে আমাকে তো মনে 4 দিন ধরে অনশন করছিলেন আশ্বিনী কুমার সিংহ টেক্সটাইল সংলগ্ন এলাকায়। রাস্তায় যেতে যেতে অশোক দাসের চোখে পড়ে ওই ভদ্রলোককে। তাই দেখে অশোক দাস তৎক্ষণাৎ তাকে একটি কোল্ড ড্রিঙ্কস ও মিষ্টি খাবেন এবং তার অনুসরণ ভাঙায় তার শুভকামনা করেন। কথা বলেন তাকে অনুরোধ করছি আমাদের তাকে আমরা সম্মাননা জানাচ্ছি এবং এই ক্ষতি জিনিসটাকে উনি অনশন মানুষ এটা আমি অনুরোধ করছি। আজ 4 দিন ধরে আমি এখানে বিনা জলে বিনা খাবার খেয়ে আমি এখানে বসে আছি। আমি চলে যাবো বলে ধন্যবাদ। আমি এক কথা বলি, উনি ওনার কর্তব্য করলেন, আমি বলিনি। এই মানুষটা সামাজিক কার্যকর্তা হিসেবে পরিচিত সর্বত্র। তাই এখানে তিনি সামাজিক ন্যায় বিচারের দাবিতে এইভাবে তিনি ধর্নায় বসেন বিভিন্ন জায়গায়। তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তা শুনলাম কানে যে মানুষটা 3 দিন ধরে অনশন করছে, 4 দিন ধরে অনশন করছে। তাই আমার মনে হয়েছে একটা মানুষ অনশনে বসেছে, তার অনশনটা ভাঙানো কর্তব্য। তাই এই অনশন ভাঙাতে তাকে ভাঙতে অনুরোধ করছি এবং তাকে তার হাতে একটু ফ্রুটি জুস তুলে দিচ্ছি। বর্তমান কেন্দ্রীয় সরকার আমাদের দেশের মধ্যে মানে জনগণকে ধর্মের নামে বিভিন্ন ইয়েভাবে মাতিয়ে রেখে, হিন্দুত্ব নামে মাতিয়ে রেখে, জয় শ্রীরাম নারা লেগে মাতিয়ে রেখে উনি তলে তলে আমাদের দেশের যে সরকারি বিভিন্ন মানে লাভদায়ক সম্পত্তি সেগুলো দেশের কয়েকজন পুঁজিবাতির হাতে তার মালিকানা তুলে দিতে চাইছেন। এর মাধ্যমে তিনি একটা দেশের মধ্যে পুঁজিবাদী ব্যবস্থা আনছেন। পুঁজিবাদী দেশ চেষ্টা করছিলেন, মানে দাবাও দিয়ে আসছিলেন, চাপ সৃষ্টি করছিলেন যেন আমাদের দেশে ভারতবর্ষের মধ্যে পুঁজিবাদী ব্যবস্থা লাগু করা হয়। কিন্তু কোনো সরকার বা কোনো প্রধানমন্ত্রী তাদের সামনে মাথা নত করেননি, সিবাই বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় ছাড়া। সেই জন্য তিনি পুরস্কার স্বরূপ হাততালি পাচ্ছেন। এই কারণে আমি জনজাগরণ গড়ে তুলতে চাই এই বিষয়টির উপরে, আমার উপরে নয়, এই বিষয়টির উপরে যেন জনগণের, সাধারণ জনগণের যে একটা দৃষ্টি যেন আমি আকর্ষণ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমি জল আর খাবার ছেড়ে দিয়েছিলাম। নইলে আমি 11 দিন ধরে এখানে আমি ধর্নায় আছি, আজ নয়।